नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर संगे शेयर करब विश्वेर सबथेके सहजतम और स्पेशल मशला दिए बानानो दारुण टेस्टी एकटा आमेर आचार जा बानाते लागे मात्र 15 मिनट। और एटा बानानो एतटाई सहज जे जे केउ अनायासे एटा बानिये फेलते पारे। चलुन ताहले देरी ना करे शुरू करा जाक। आज के आचारटा बानाबार जन्य आमी एखाने 7-8टा मतो आम निये नियेछि और देखतेई पाच्छेन छोटो बड़ो मिलिये मिशिये राखा आछे। और आमगुलोके आमी प्रथमेई एकटु भालो करे धुये रेखेछि। एखन आमेर खोसागुलोके पिलारेर साहाज्ये भालो करे छाड़िये निते होबे। आमगुलो परिष्कार करे छाड़िये नेওয়া হয়ে গেছে। এবার এগুলোকে কেটে নেব। दिन कয়েক आगे আমরা আড়াবাড়ি ফরেস্ট বেড়াতে গিয়েছিলাম, তো সেখান থেকে বেশ কিছু আম এনেছিলাম। তো সেই আমগুলো দিয়েই আজকের আচারটা বানাচ্ছি। ওখানে প্রতিটা গাছে এত আম হয়েছিল যে আপনাদেরকে কি বলবো। ওখানকার যারা ছিলেন তারাই আমাদের বেশ কিছু আম পেড়ে দিয়েছিলেন। সাথে ওনারা এটাও বলেছেন কিছুদিন পরে আবার আসবেন, আম পাকলে নিয়ে যাবেন। দেখুন কথা বলতে বলতে আমার আমগুলো কাটা হয়ে গেছে। समस्त आमगुलो आमी केटे निয়েছি। और देखुन आमगुलो आमी खूब मोटा करेও काटिনি आबार खूब पातला करेও काटिনি। और आमगुलो এইভাবেই কেটে নিতে হবে। আজকের আচারটা বানাবার জন্য আমি প্যানের মধ্যে 2.5 চামচ মতো তেল দিয়েছি। এখানে কিন্তু আর বেশি তেলের প্রয়োজন নেই। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ভেঙে রাখা শুকনো লঙ্কা, 1 টিস্পুন মৌরি, 1/2 টিস্পুন ধনে আর 1/2 টিস্পুন মতো মেথি দানা। এখন সমস্ত মশলাগুলো তেলের মধ্যে জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। সাধারণত ফোড়নে আমরা 5 ফোড়নই ব্যবহার করে থাকি, তবে এই মশলাগুলো একবার ফোড়নে ব্যবহার করে দেখুন আচারের টেস্টটা কতটা বদলে যায়। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আম, 1 টিস্পুন মতো নুন, 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুনের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমের সঙ্গে মিক্স করে নিতে হবে। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ঠিক এই সময় ব্যবহার করবেন, তাতে আচারের কালারটা খুব সুন্দর আসবে। আচার মানেই আমাদের মনে হয় যে অনেক তেল লাগবে, কিন্তু আমি আগেই বলেছি যে এই আচারে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন নেই। আর এই আচারটার আরও একটা প্লাস পয়েন্ট যে এটাকে রোদে দেবারও কোনো প্রয়োজন নেই। রোদে না দিয়েই এটাকে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। দেখুন সমস্ত আমগুলোকে আমি নুন হলুদ তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। আর সাথে আরও খানিকটা নুন আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমটাকে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো কুক করে নেব। দেখুন 6-7 মিনিট পরে আমটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি এখানে সব মিলে প্রায় 500 গ্রাম মতো গুড় ইউজ করেছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে আচারে গুড় দিলেই টেস্টটা বেশি ভালো লাগে। আর একটা কথা, আমটা যতটা টক হবে সেই আন্দাজ করেই কিন্তু এখানে মিষ্টিটা ইউজ করতে হবে। গুড়টা আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। আবারও গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 7-8 মিনিট মতো চাপা দিয়ে রাখতে হবে। আমটা দেখুন খুব সুন্দরভাবে মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো বিট লবণ। অবশ্যই এখানে বিট লবণটা ব্যবহার করবেন, দেখবেন এর টেস্টটা কতটা সুন্দর লাগে। এবারে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো ভাজা মশলা, যে মশলাটা অন্য সমস্ত আচারের থেকে এই আচারটাকে স্পেশাল বানায়। দেখে নিন এই স্পেশাল মশলাটা আমি কিভাবে বানিয়েছি। দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন মতো মৌরি, 1 টিস্পুন মতো ধনে, 1/2 টিস্পুনের একটু বেশি জিরে, 1/2 টিস্পুনের একটু বেশি জোয়ান, 12-14টা গোলমরিচ আর কয়েকটা শুকনো লঙ্কা। এখানে জোয়ানটা অবশ্যই দেবেন, আর জোয়ানের জন্যই দেখবেন অন্য আচারের থেকে এই আচারের টেস্টটা অনেকটাই অন্যরকম লাগে। এখন সমস্ত মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে। মশলাটা সুন্দরভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে, তুলে নিলাম। যেহেতু লঙ্কাটা হতে একটু সময় লাগে, তাই আরও একবার লঙ্কাটাকে কড়াতে দিয়ে এপাশ ওপাশ একটু নাড়াচাড়া করে নেব। আর সমস্ত মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে আমার স্পেশাল আচারি মশলা। মশলাটাকে আচারের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর গুড়ের থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, নইলে আচারটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে।
এবারে একদম শেষে আমি দিয়ে দেবো বাকি যে মশলাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এই আচারটাতে যেহেতু কোনো রকম কোনো জলের ব্যবহার হয়নি, তাই আপনারা অনায়াসে এটা মাসখানেক রেখেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমাদের বাড়িতে কিন্তু এই আচারটা 1 মাস কেন 10 দিনও থাকবে বলে মনে হয় না। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, আপনারা যদি একবার এইভাবে বানান তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়, আর তখনই বুঝতে পারবেন এই পরিমাণ আচার আদৌ 1 মাস থাকবে কিনা। এবার এই আচারটাকে ঠান্ডা করে নিয়ে একটা জারের মধ্যে শিফট করে নেব। আচার সবসময় যে কোনো কাঁচের জারে বা পটে রাখার চেষ্টা করবেন, দেখবেন আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।